কথাগুলো শুনুন, ভালো লাগলে শেয়ার করুন। সরকারি চাকরি আইন 2018 ধারা 17 প্রদত্ত ক্ষমতা বলে সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে প্রশিক্ষণ শুরু হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুসারে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ। সংবিধানের 21 অনুচ্ছেদে জনগণের সেবা করার জন্য সচেষ্ট থাকা প্রজাতন্ত্রে নিয়োজিত কর্মচারীদের দায়িত্ব। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। জনগণের মেধা, দক্ষতা, সৃজনশীলতা ও প্রতিশ্রুতি জাতীয় সমৃদ্ধি নিয়ে আসে। এটি সর্বজন স্বীকৃত যে মানব সম্পদ উন্নয়নের অন্যতম মাধ্যম হচ্ছে প্রশিক্ষণ, যেটি ইতিমধ্যে শুরু হয়েছে। নাগরিকের দক্ষতা উন্নয়নের মাধ্যমে সর্বক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি ও সরকারের উন্নয়ন অভিষ্ট অর্জনে সহায়ক পরিবেশ সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর। সরকারের উন্নয়ন আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখেই সর্বক্ষেত্রে উন্নয়ন অভিমুখী পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং টেকসই ও সুষম বন্টন নিশ্চিত করতে দক্ষ প্রশাসনিক ব্যবস্থার বিকল্প নেই। সেই লক্ষ্যে সরকার সরকারি কর্মচারীদের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা সকলেই লক্ষ্য করেছেন ইতোমধ্যে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে। আর এই বুনিয়াদী প্রশিক্ষণ গ্রাম পুলিশ বাহিনীকে আধুনিক বাহিনী রূপে গড়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা। বুনিয়াদী প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর জীবন মান উন্নয়ন করারও চিন্তা চেতনা করেছে সরকার। আর এই লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। জাতির জনক বঙ্গবন্ধু তার জীবদ্দশায় গ্রাম পুলিশ বাহিনীকে আধুনিক বাহিনী রূপে গড়ে তুলতে জাতীয় পে স্কেলের ঘোষণা করেছিলেন। বর্তমানে তারই উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার সরকার গ্রাম পুলিশ বাহিনীর প্রতি সুদৃষ্টি দিয়েছেন এবং এই বাহিনীকে দক্ষ প্রশাসনিক বাহিনী রূপে গ্রামীণ জনপদে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করার জন্য প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। আমরা মনে করি খুব দ্রুতই গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য চাকা ঘুরতে চলেছে। শুধু তাই নয়, 23 সালে জুলাই মাসের 7 তারিখে পাশ হওয়া সরকারি চাকরি আইন সংশোধনী 2023 যে বিলটি মহান জাতীয় সংসদে পাশ হয়েছে তারই অংশবিশেষ এই 17 ধারাটি, যেটি ইতিমধ্যে বুনিয়াদী প্রশিক্ষণের মাধ্যম দিয়ে শুরু হয়েছে। আমি আপনাদের আপডেট দিয়েছিলাম সরকারি চাকরি আইন 2018 বলে গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের পরিবর্তন হবে, যেটি ইতিমধ্যে চলমান রয়েছে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায়।